সবসময়ই তো ষড়যন্ত্রকারীরা জাতির মধ্যে কোনো অনৈক্য বিভেদের সুযোগ পেলে এটা কাজে লাগাবার চেষ্টা করে থাকে। তা আমরা মনে করি যে বিএনপি, তাদেরকে আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল মনে করি, তারাও ফ্যাসিবাদ সংগ্রামে আমাদের সহযোদ্ধা। এই সংকটকে এমন জায়গায় তারা নিয়ে যাবেন না। আমরা একটা পরমত সহিষ্ণুতা এবং জাতির মৌলিক ইস্যুতে একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে নাশকতাকারীদের অবশিষ্ট চক্রান্তকে আমরা নিঃশেষ করে দিতে পারি। এটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে একটা ঐক্যমত গড়ে তোলে। জামাত ইসলামী সহ 8 দল উদারভাবে সব দলের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সংকট নিরসনের পক্ষপাতী। আমরা সেজন্য প্রস্তুত আছি। রায়ের যে তারিখ ঘোষণা হয়েছে, আমরা এটাকে ওয়েলকাম করি। এটা জনগণের দাবি ছিল, এটা গণ আকাঙ্ক্ষা ছিল। 24শে জুলাই অভ্যুত্থানের এই ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পেছনে যে সমস্ত বীর সোনার সূর্য সন্তানরা জীবন দিয়েছে, জাতিসংঘের হিসাবে 1400, আরো হিসাব ছাড়া অনেকে খোঁজ খবর এখনো পাওয়া যায়নি, 30-40 হাজার মতো আহত। এদেরকে যে কি নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে, যেগুলো ইতিহাসে খুব বিরল ঘটনা, মানুষ সেসব দৃশ্য দেখতে পারেনি। মৃত লাশ আগুনে পুড়িয়ে ছাই করা। একটা দেশের সরকার সেই দেশের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করেছে যে হেলিকপ্টার থেকে গুলি করে 6 বছরের শিশু সহ সাধারণ পথচারীকে হত্যা করতে হয়েছে? হ্যাঁ, এপিসি কার থেকে লাশ কিভাবে টেনে রাস্তা করে ফেলানো হয়েছে, দৃশ্যগুলো ভিডিওতে মানুষ দেখতে পারে না। তো জনগণ তো এর বিচার চায়, সে বিচার চাওয়া হয়েছিল এবং আমরা অন্তত সরকারকে বিচার কাজটাকে হাজারো চ্যালেঞ্জের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল যে এগিয়ে নিয়েছেন, এটার জন্য তো আমরা স্বস্তি বোধ করি, ধন্যবাদ জানাই। এবং তার একটি বিচারের রায় প্রথমবারের মতো তারিখ ঘোষণা হলো। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকি রক্তচক্ষুকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে। এটা দেশপ্রেমিক, শান্তিপ্রিয়, ফ্যাসিবাদ বিরোধী, অপরাধ এবং খুন বিরোধী সাধারণ জনতার এটা দাবি। এটা শুধু আমাদের দলীয় দাবি নয়। একটি দলের মহাসচিব তিনি বলছেন যে আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেব। তার একটা ব্যাখ্যা অবশ্য নিউজে আসার পরে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। একজন জাতীয় নেতা যখন একটা খবর প্রচারের পর কোনো ব্যাখ্যা দেন, আমরা সেটাকে ইতিবাচক ভাবে দেখতে চাই। তবে খবরটা ভিডিও আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, পুরো ভিডিও বক্তব্য কিন্তু এটা পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেবো। এই সেন্টেন্সটা কোট আনকোট কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে। তারপরে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন জাতি এটা কিভাবে গ্রহণ করবে, যে এই কথাটা তো জনগণের উপরে আমি ছেড়ে দিলাম। যে এত বড় অপরাধীদের সব মামলা শব্দটা উল্লেখ আছে, সব মামলা। তো এটা সমস্ত বা সব মামলার এই কথাটা জনগণ তো ভালোভাবে নেয়নি, এটা প্রশ্নবিদ্ধ। আবার একটা কথা মিডিয়াতে অনেক নেতৃবৃন্দ ওই দলেরই বলছেন যে আপনাদের নৌকার লোকদের পাশে ধানের শীষে আমরা আছি, অসুবিধা নাই। অনেক কথাই তো শোনা যাচ্ছে। তো এগুলো গণমাধ্যমে প্রকাশিত খবর। আমরা মনে করি যে এগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে চেতনা, সেই চেতনায়, সেই মূল্যবোধে যারা দৃঢ় থাকবেন, শক্ত থাকবেন, কোন রাজনৈতিক স্বার্থে কোনো কারণে আমরা এই জায়গা থেকে পিছপা হব না। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই জায়গাতে শক্ত থাকা। সেই জন্য আমরা এটাকে জনগণের উপরে ছেড়ে দিলাম। কিন্তু একজন নেতা তার ব্যাখ্যা দিয়েছেন, এই জন্য আমরা এটাকে আর আলাদাভাবে মন্তব্য করতে চাই না। আমরা তো মনে করি এখন ট্রাইব্যুনালে যেটা হচ্ছে এটা একটা ফেয়ার ট্রায়াল হচ্ছে। এখানকার প্রসিকিউশন, এখানকার যারা জাস্টিস আছেন, সাক্ষ্য সব কিছু খুব ফ্রি এবং ফেয়ার, ওপেন। কোর্টে মিডিয়াতে জাতি চার্জ যেদিন গঠন হচ্ছে, সাক্ষ্য সবকিছু মিডিয়া কিন্তু দেখতে পাচ্ছে। সেজন্য আমরা মনে করি যে প্রসিকিউশন এবং জাজমেন্টের সাথে যারা রিলেটেড জাস্টিস যারা আছেন, তারা ট্রাইব্যুনালের এক্ষেত্রে যে বিদ্যমান আইনে তাদের অপরাধের বিবেচনায় যদি সর্বোচ্চ সাজা তাদের প্রাপ্য হয়, তাহলে সেই বিবেচনাটা সর্বোচ্চ সাজাই তাদের দেওয়া উচিত। এখানে কোনো ইনজাস্টিস করা উচিত না। এটা আমরা আইন এবং বিচারকদের উপর আমরা ছেড়ে দিয়েছি।